টান এখনো টান দিলাম নাসর মদদ করনাল খুরুদুনা কিলনা দুখুলু দাহরুনাল কুদু বাইতনা তলব তলব করনাল আরবানা আল হারসু খেতি করনা সাতর সুবহানাল মাতুর মিয়া বরস্তাল খুরুদা মাশারানা আল্লাহ মুসল চলছে গাড়ি যাত্রা বাড়ি ভাই পড়ছে যে উস্তাদের কাছে আমি অপরাল্লাহ সবার কাছে নহমির পড়ছেন না ভাই হ্যাঁ বলা সব কি পিটা দিছাম করে জিগা কিসের জন্য আবার মুখস্থ এখন তো বলা হয় অর্থই মুখস্থ পারে না বেদা আশরাক আল্লাহ তাআলা কে মুখতাসার মজবুত এর মানে ওরা মুক্তাদি বাদে মুরাদ লোকাত মারিফাত ইস্তিফাওয়াত মুহাম্মদ তাসরিফ হাসান ওয়া কাইফা তারবির নমায় অবজুদ দর মারিফাত ওয়া রাব নাসাদ খান তুয়ানা ইদা বিতৌফিক আল্লাহ তাআলা ওয়া আমাদের মাদ্রাসায় পড়া আরবি সাহিত্যের সবচাইতে কঠিন কিতাব হচ্ছে মাকামাত হারিরি না উস্তাদ অর্থই তো প্রমাণ করতে পারে না আর আমরা তো তখন এমনভাবে আরবি ইবারত মুখস্থ করছি আমি যদি মাকামাত দিয়া তারাবি পড়াই কেউ টের পেব না এখনো পড়ছি তো সেই 30 বছর 25 বছর আগে على أني وإن أقمطني الفتن المتقابي ونضح عني المحب المحابي لأكاد أخلص من غمر جاهل أو ذي غمر متجاهل يدعو أني لهذا الوضع ويندد بأنه من مناهج الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنه من نظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجماوات والجمادات الله أكبر বলবেন বলতেছি এই জন্য খেলার দলিল দিস তো এডিরে দলিল দিস আমরা খেলছি লেখাপড়াও করছি এখনকার বাচ্চারা খেলাধুলাও করে লেখাপড়াও করে পার্থক্য কোথায় আমাদের সাথে ওদের পার্থক্য আছে আমরা লেখাপড়া করছি ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে ফাঁকে ফাঁকে লেখাপড়া করে পার্থক্য বুঝে আসছে ঠিক সাহাবীদের সাথে আমাদের আমলের পার্থক্য একই কন্ডিশন পয়েন্ট একটাই সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন দুনিয়ার কাজও করেছেন ব্যবসা করেছেন কৃষি কাজ করেছেন বকরি চড়িয়েছেন আখিরাতের কাজও করেছেন আমরাও দুনিয়ার কাজ করি আখিরাতের কাজও করি পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন আর আমরা দুনিয়ার কাজ করি আর ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি এই গ্যাপ আর দূরত্ব যত কমানো যাবে হাসরে তাদের তত কাছাকাছি আমাদের অবস্থান হবে ইনশাআল্লাহ চলেন তাইলে সাহাবীদের আখিরাতের ফিকির সম্পর্কে একটু দেখে আসি তাইলে নিজের সাথে মিলানো যাবে যে দূরত্ব কত আমাদের টার্গেট হলো এখন দূরত্ব কমানো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো কেন স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্টের নাম ধরে চলে যেত এটা বড় সওয়াবের কাজ নবী আলাইহিস সালাম বলেছেন যারা ইতিম আর বিধবার দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব সুবহানাল্লাহ এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা এই সমাজের বহু মানুষ এমন আছে অন্য বিধবা মহিলার দায়িত্ব নিবে থাক দূরের কথা নিজের বিধবা মায়েরই তো খিদমত করে না বড় খারাপ এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসছেন দরবারে ওমর কত বড় মানুষ এই মানুষ আসছেন বুড়ির খিদমত করবেন কি আজীব কথা আখিরাতের ভয় আর ফিকির ঢুকছে গলি যায় লিস্ট তালাশ করে 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 কোনো নাম পায় না একটা পাওয়া গেছে চিপা দিয়া এই নাম বুকড হয় নাই আনমার্কড হযরত ওমর ওই বুড়ির ঠিকানা নিয়েই পরদিন চলে গেছেন ফজরের পর পর বুড়ির বাড়িতে কখন বলেন সবাই বলেন কথা যেহেতু জিজ্ঞেস করতেছি কারণ আছে দৃষ্টি আকর্ষণ করতেছি দৃষ্টি আকর্ষণের জন্য এগুলো নববী তরিকা কোরআনের তরিকা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নবী আলাইহিস সালামের সাথে আমি একই বাহনে ছিলাম একই বাহনে পিছনে রাদিফ বলে আরবিতে আমি রাদিফ ছিলাম কুনতু রাদিফা তো নবী আলাইহিস সালাম আমাকে ডাকলেন ইয়া মুআজ ও মুআজ আমি ডাকে সাড়া দিলাম লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির নবী আবার ডাকলেন ইয়া মুআজ হযরত মুআজ বলেন আমি আবার বললাম লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির নবী আবারও ডাকলেন ইয়া মুআজ আমি আবারও বললাম ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হযরত মুআজ নিজে বলেন এই নবীটা আমাকে বারবার ডাকছেন আমিও যে বারবার সাড়া দিচ্ছি এর মানে এটা না আমিও শুনছি না নবীর কথা নবীও আমার কথা শুনছেন না ব্যাপারটা এমন না লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখরাতার রাহিল নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠ ছিল যেটার মধ্যে নবী হেলান দিয়েছেন আমি ধরছি ওটার মধ্যে এটা আরো প্রবসাইত এত কাছে তো বারবার কেন ডাকছেন গুরুত্বপূর্ণ কথা বলার আগে দৃষ্টি আকর্ষণ করা এটা নববী তরিকা
কোরআনে আসছে। নবী আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। প্রথমে বলেছেন কারিয়া, নবী কান খাড়া করছেন। মাল কারিয়া, কারিয়া কি জিনিস? আবার দ্বিতীয় কান খাড়া করছেন। ওমা আদরাকা মাল কারিয়া, এবার নবী দিলের কানও খাড়া করছেন। হ্যাঁ, ওই যে মনোযোগ, মন কান দিয়া শোনে, বলে মনোযোগ দিয়া শোনো। মনোযোগ দিয়া শোনো মানে শুনবো তো কান দিয়াই, লগে মন রেও যোগ করো, যোগ যোগ প্লাস মন যোগ। তো নবী সব যখন আল্লাহর দিকে, তো আল্লাহ বলতেছেন কারিয়া কাকে বলে। এটা নববী তরিকা, এটা কোরআনের তরিকা। এবার বলেন হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছে? খেয়াল করেন কেন? সাহাবায়ে কেরাম সকালে ফজরের পরপর দিনের কাজ শুরু করতেন। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। সুবহানাল্লাহ তো পড়ছেন, আমল করেননি। ফজরের পর কাজ শুরু হয়। শুনেন শুনেন, বড় খতরনাক কথা, জাতুল মাআদে আসছে। উলামায়ে কেরাম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি সকালে ঘুমায়, আহারে তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। জিন্দেগিতে অভাব দূর হবে। সকালে এবার লেপ মরু দিয়ে ঘুমায়ান, আর বিকালে মিজান সাহেবের কাছে আইসেন একটা তাবিজের লেগে, হুজুর বেচা কিনা হয় না। গাদা বেচা কিনার কাম তো সকালে ঘুমায়া শেষ করছে। পরদিন সকাল সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আরে ওমর কত বড় মানুষ, বুড়ির কাজ করার জন্য গেছে। বুড়ি মা ভেতর থেকে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ভাই কখন কখন বলেন না, কখন? তাহাজ্জুদের সময় চিনেন আপনারা? কখন বলেন? ফজরের আগে। ভালো জবাব, কোনো ইখতিলাফ নেই। ফজরের আগে, আজানের আগে, ঠিক আছে। আমি ওইটা মাকসাদ, ওটা তো আলেমরা মুফতি সাহেবরা বলবে। আমি জাহেল ডিজিটাল বলবি, আমার কাছে ডিজিটাল একটা ব্যাখ্যা আছে, শুনবেন নি আপনারা? এই যুগের পোলাপাইন মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। গজব আসবে না কেন? রাতে চুরি করতো যে চোরারা, এক বাজার খারাপ কেন? যেই ঘড়ির চুরি করতে যায়, দরজা জানালা ফাঁক দিয়ে আগে দেখে মানুষটি ঘুমাইছেনি, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা ঘরের ভিতরে আসমানের দিকে মনোযোগ ধরে শুয়ে রয়েছে। আবার হাসস্তরা বেহায়াগুলা পিটাম দরকার ধরে। হযরত ওমর চিন্তা করলেন, কিরে এত রাতে কে কাজ করার জন্য আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে আল্লাহর বান্দা? আহারে পরদিন ঈশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে কাজ করার জন্য আসে। গভীর রাত, হযরত ওমর দেখেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। ওমরও রেডি, আহেন দেহি কেডা আপনি? যেই না কাছে আসছে, ওমর দাঁড়ায় গেছেন। এই কে আপনি? বাপরে ওমরের যে আওয়াজ! মানুষটা একা, রাত ও গভীর, এমন এক সিচুয়েশনে আমি যদি পড়তাম সাথে সাথে কাপড় নষ্ট করে ফেলে। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুক্ত মাথায় হাতের লাল। এই কি অবস্থা? আপনি কে? এ দোস্ত আপনি কে? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, পায়ে জুতা নাই। ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় মহব্বত করতেন, বড় মহব্বত করতেন। এমনি লাগিয়ে থাকতেন। এই লাগা মানে চেয়ারম্যান ইলেকশনে লাগা না, কাজটা আমল কে বেশি করতে পারে ওই লাগা। এটা কোরআনের হুকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক আল-আয়া। দোস্ত খালি পায়ে কেন আগে কোন, পরেরটা পরে। আহা, আবু বকর কি জবাব দিলেন? দোস্ত জুতা পড়লে চটচট আওয়াজ হয়, মানুষের ঘুম ভেঙে যাবে, ডিস্টার্ব করা যাবে না।
আহা, রাষ্ট্রপ্রধান জনগণের ঘুম নষ্ট হবে সেজন্য জুতা খুলে হাঁটে, ঘুমের নিরাপত্তা। কোন দুনিয়ায় বাস করি? ঘুম তো দূরের কথা, জানিরই তো নিরাপত্তা নাই। তোমার ওই ঠিকও তো নিরাপদ না, নিচের দিকে তাকাইয়া কইও ঠিক নিয়া পরে আমার লগে মুসিবতে পড়ো না। আমরা তো আসি মুসিবতের মধ্যে, আল্লাহ যা করে। হায় হায় হায়, আমাদের আকাবিরদের উসলুব, সাহাবা একরাম, আহা, আমাদের আকাবির সাহাবীদের নমুনা হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। ওনার ওস্তাদ আজগর হোসেন রহমতুল্লাহ আলাইহি বলে, ওস্তাদের কাছে আত্মশুদ্ধির জন্য আমি লম্বা সময় থেকেছি। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেন, বলে একদিন রাতে এক এলাকা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম ওস্তাদ জুতাটি খুলে বগলের তলে। আমি তো অবাক হয়ে গেছি, কিরে পানি নাই, কাদা নাই, কিচ্ছু নাই, জুতা খুলে বগলের নিচে কেন? কিছু দূর যাওয়ার পর জিজ্ঞেস করলাম, ও ওস্তাদ জি, কিছু দূর যাওয়ার পর জুতা খুলে আবার পড়ছে। আমার কৌতূহল, আমি জিজ্ঞেস করলাম, হযরত এ কে বাত, জুতা খুললেন কেন? কিচ্ছু নাই, খালি একরকম। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমার ওস্তাদ বলেন, মিয়া শফি, এই যে বাড়িটা দেখতেছো, এই বাড়িটা একটা ব্যবসা, নারীর পতিতা, দেহ ব্যবসায়ী। এক সময় তার রূপ যৌবন ছিল, তার কাছে গ্রাহক আসতো, সে পয়সা কামাতো। এখন তার বয়স হয়েছে, রূপ পড়ে গেছে, তার কাছে এখন আর কাস্টমার গ্রাহক আসে না। কিন্তু সে আগের মতো সবসময় সেজে গুজে বসে থাকে, হয়তো অপেক্ষা করে যে তার গ্রাহক আসবে। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের জুতার আওয়াজ পাইলে সে আশাবাদী হবে, আমি যখন চলে যাব তার সে আশাহত হবে, কষ্ট পাবে। আমি চাই না আমার কারণে এই মহিলাটা কষ্ট পাক। একটা পতিতার কষ্টের কথা চিন্তা করেছেন আমাদের বড়রা। অথচ আমাদের অবস্থা হচ্ছে, বাড়ি করার সময় টয়লেট করি একদম বাড়ির শেষ সীমানার আরেকজনের ঘরের কোনায়। যদি জিজ্ঞেস করা হয় এখানে কেন করলি, তা আস্তে করে বলে, বেড়া তোর জায়গায় করছি। গন্ধ খালি তোমার নাকেই যায়, প্রতিবেশীর নাকে যায় না। অসভ্য এগুলা, মনের দিক থেকে এগুলা সংকীর্ণ, বড় খবিস। আল্লাহ হেফাজত করেন, বলে আমি। ওমর ধরছেন আবু বকর, এই গভীর রাতে আপনি কেন আসছেন আবু বকর? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন আবু বকর, এই কাজগুলো আমাদেরকে দিলেও তো হইতো। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন দোস্ত? এই জবাবটাই আমার বয়ান, এক দুই কথা, এটাই বয়ান, এটাই শেষ কথা। কিন্তু জবাবটা এখনই দিচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় হাঁটতেছেন, ফকিরের সাথে দেখা, পরিচিত ভিক্ষুক আপনাকে দেখেই বললো, ভাতিজা কালকে দেখা করো, তোমারে খুশি করে দেবো। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে খুশি করে। কিন্তু যদি সালমান এফ রহমান সাহেবের সাথে সাক্ষাৎ হয়, আর যদি বলে কালকে দেখা করো, তোমারে খুশি করে দেবো, তখনও কি হাসবেন না আশাবাদী হবে? কথা বলে না। আরে কথা তো একটাই, ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন, কালকে দেখা করে খুশি করে দিব, তা আপনাকে হালত কি হইতো আমি তো জানি না, আমি তো লোভী মানুষ, সারা রাত ঘুমাইতাম না, আল্লাহ জানে কি পাইতেছি। আবু বকরের জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা রাখবে, আবু বকর কত বড় মানুষ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আমাদের মতো মেঘলা আকাশ তো না, কুয়াশাচ্ছন্ন না, ক্লিয়ার পরিষ্কার। আম্মা জানের মনে কৌতূহল, আল্লাহর হাবিবকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যারা আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? কথা বলেন কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার বাবা আবু বকরই তো হইব। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে, এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখে এক সপ্তাহের তরকারি মজা হয় না। কথা বলে না, ডরে
এই মুসিবত খালি হাসান জামিলের উপরে দেওয়া যায়, আর সব সুখে আছে। খুব খুশি না রেডি করে সাইজ করতেছি না, আপনারা পারেন না, হুজুরের ভাড়া করে আনছি গাদা, তোমারও সাইজ করা হয়েছে, তুমি টার পাও নাই কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে, সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। ওরা কপাল তো তুই বেটা, এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢুকায় তোর কষ্ট লাগে না, বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ শুরু করস, অসভ্য তো তুই, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি আয়েশা, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের চেহারার অবস্থা কি, ভাবলাম কি হইল কি, হায় হায়, নবী আলাইহিস সালাম চেহারা দেখেই বুঝছেন যে ঘটনা খারাপ, ভিতরে গন্ডগোল চলতেছে। স্বামী স্ত্রীর আল্লাহ তাআলা আলাদা এক সম্পর্ক দিছে, মাওয়াদ্দা, এটা আল্লাহ নিজের ওয়াদা, বিয়ে করলে আমি মাওয়াদ্দা তৈরি করে দিই, রহমত তৈরি করে দিই। স্ত্রী একটু মাইন্ড করলে স্বামী টের পায়, স্বামী একটু মাইন্ড করলে স্ত্রী টের পায়, কথাটা ঠিক কিনা? পোলা বাইনও ঠিক কায়, গাদা কি বুঝছিস আমরা, আব্বা আম্মারে দেখে তো। নবী আলাইহিস সালাম আম্মা জানের চেহারা দেখে তো বুঝছেন ভিতরে গন্ডগোল চলতেছে। আর এটা তো একটা উসুলও আছে, ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি বলে, ভিতরের সব কিছু চেহারায় ফুটে ওঠে, খুশি হইলেও বোঝা যায়, রাগ করলেও বোঝা যায়, কথা কন না? আম্মা জানের চেহারা দেখে নবী বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। তো আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা তুমি কি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো না? হ্যাঁ, আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা, তুমি একসাথে কেন করো? আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর কত বড় মানুষ বুঝছেন? আরেকটা শুনেন শেষ, তারপরে আমার মূল কথায় যাব। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন আবু বকরের কাছে, আয়েশা বলেন কি, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কি করতে চায়? আর কি লেনদেন করবেন? তো ওমর বলে, দোস্ত আমার সারা জিন্দেগিতে যত আমল করছি, যা করছি সব আপনার দিয়ে দিতে চাই। আবু বকর করছেন ভালো টেনশনে, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে না, আরে এখানে কোনো গাফলা আছে? সাইয়্যিদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বেকুফ আর ব্যাককল তো না। মানুষ কি? আবু বকরের ওয়ারিসরা এই যে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় দেন, দুনিয়ার কিচ্ছু জানে না, আর আপনারা তাই বিশ্বাস করেন হুজুররা কিচ্ছু বুঝে না, বোকা। যার সিনায় কোরআন আর হাদিসের ইলম সে বোকা না, বোকা তো তুমি, আসমানি ইলম পাও নাই। মৌলবী বোকা হয় না, মৌলবী সরল সোজা হয়। কি হয়? সময় আসেনি, দু চারটা উদাহরণ শুনবেন আপনারা, আমার তো ভালো লাগতেছে না। শোনেন, আমাদের মুফতি দেলোয়ার শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া গল্প শোনাইছেন, বর্ণনা একেবারে মুত্তাসিল, কোনো ঝামেলা নাই। গল্প হইল আমাদের মুস্তফা আল হুসাইনি দামাত রহমতুল্লাহি আলাইহির গল্প, সত্য ঘটনা। মাহফিল শেষে হযরত যাওয়ার সময় এক রেস্টুরেন্টে বসছেন খাইতে রাতের বেলা। তো মাহফিলে খাওয়ায় নাই, ও মিজান ভাই বলতেছিলেন বয়ানের পরে মাহফিলের লোকজন আর বক্তা চিনে না, তাড়াতাড়ি আপদ বিদায় কর, হুজুর খাই নাই বললাম। হুজুর মা হোটেলে বসে বসে খাচ্ছেন, লাস্টে সুন্নত তরিকায় চেটে চুটে খাচ্ছেন, খাইয়া একটা হাড্ডি ছিল বসে বসে এটা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন বহু পাবলিক আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। এটা শুধু নবাবগঞ্জ দোয়ারে নাই, সব বুজুর্গ আল্লাহওয়ালা, কথা কয় না। ওই বেটা ওই ক্যাটাগরি, হুজুর দেখতে পারে না। যেই দেখছে হুজুর হাড্ডি চাওয়ায় বেড়ায়, মনে মনে খুশি, হুজুরের সাইজ করার একটা মুখ্যম সময় পাইয়া গেছি রে। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। বলে, ইয়েস বলেন। বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, করেন না। বলে, আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? ওই যে হুজুর হাড্ডি চাবাইতেছে, অসভ্য, হুজুর কি বলতে চাইতেছে? নাউজুবিল্লাহ।
পাগল মনে করছে হুজুর ব্যাকুল, হুজুর এই কথা জিজ্ঞেস করলে দুঃখে কষ্টে কান্দতে কান্দতে না জানি বেহুশ হয়ে যায়। কিন্তু হুজুর যে মহাপণ্ডিত ওরা তো টের পায় নাই। যে প্রশ্ন করছে হুজুর আর ওর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর আস্তে করে কয়, আমগো এলাকায় কুত্তায় চা খায়। এখন কি অবস্থা? মৌলভী ব্যাকুল ভাই সুমিয়া। আচ্ছা আরেকটা শুনো শেষ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আহা, আমাদের আকাবির উপমহাদেশের ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, কার উসিলায় সিন্নি খাও টের তো পাও না, যার অঙ্গুলি ইশারায় হিন্দু মুসলিম সব উঠে বসে। হযরত দেওবন্দের পাশে মূল যে এরিয়া এর পাশে লাগোয়া এক দেওয়ালি একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইছে, চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে গ্রেফতার করবে। হযরত ভিতরে হযরত একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আমাদের আকাবির কত সাদা সিধা জিন্দেগি। ইংরেজরা ভিতরে ঢুকছে, দুইটা হযরতকে দেখা এরা মনে করছে ইনি কাসেম নানুতুবি না। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে দেওয়ান লাগে হুজুরের মতো হওয়া দরকার। তো যাই কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করতেছে, কাসেম নানুতুবি কাহা হয়? কাকে জিজ্ঞেস করছে? কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি কাহা হয়? কাসেম নানুতুবি বলছেন ভালো বিপাকে, যদি বলেন মাই হো তো গ্রেফতার হন, আর যদি বলেন পাতা নি আমি জানি না তাহলে মিথ্যা হয়। তো মৌলবি কি হয় না রে? বোকা হয় না। কাসেম নানুতুবির আল্লাহ এক মাথা দিছিলেন। উপস্থিত কথা মোনাজারা টকশোর মধ্যে প্রতিপক্ষরে এমন কথা বলতেন যে একদম চুপচাপ বসা ছাড়া কোনো উপায় নাই। এক হিন্দু পণ্ডিতের সাথে টকশো মোনাজারা খাইতে বসছে। কাসেম নানুতুবি অল্প খাইছেন, বুজুর্গরা কম খান, হিন্দু অনেক খাইছে। আর হাদিসেরও কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন খায় এক হাতে, অল্প একটু খায়। আল কাফির ফি সাবআতি মা ইয়াকুল, কাফেররা খায় 7 হাতে, মানে লগে শয়তানও খায় তো অনেক খায়। তো হিন্দু পণ্ডিত চিন্তা করছে কাসেম নানুতুবি অল্প খাইছে, শুরুতেই এর একটা সাইজ করে দেই, বোল্ড আউট করে দিই, মানসিকভাবে দুর্বল করে দিই। তো বলে মিয়া মোল্লা কাসেম, আপনি তো আমার সাথে খাওয়াই হাইরা গেলেন মিয়া, টকশোতে কেমনি জিতবেন? কাসেম নানুতুবি সাদা সিধা মানুষ, আস্তে করে কয় ভাই যদি খানা নিয়ে প্রতিযোগিতা করতে হয় আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো তো। ওরা আজীব ইনসান ছিলেন উনি। তো ইংরেজরা যে জিজ্ঞেস করছে কাসেম নানুতুবি কাহা হয়, কাসেম নানুতুবি কি করছেন? যেখানে দাঁড়ায়া ছিলেন ওখান থেকে সরছেন। তো আগের জায়গা ফাঁকা হয়েছে না? এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে বাত কাসেম নানুতুবি? ও আচ্ছা, ও তো আমি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল। তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরে জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাইয়া গেছে। আর মৌলবী কি হয় না রে? আর মৌলবীর বস আবু বকরও কি ছিলেন না? আচ্ছা আবু বকরের একটা শুন, তাইলে পুরাটা পুরো হইব, যার কারণে এই কথা বলা। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, আমি যখন শুন বলবো তুই বলবো, মুরব্বীরা রাগ করে নাই, গেরাগুড়া যেগুলারে মহব্বত করি এরাও মহব্বত করে, সন্তান হিসেবে ছোট ভাই হিসাবে বলি, এটা আমার আন্তরিকতা। আপনারা মনে করেন আমারে বলে নাই, এটা বুঝলেন, বেয়াদবি মনে করেন না। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, তো সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও আসছে, তোরেও সাইজ করা হইব। ওয়ামরাআতু উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, বড় খতরনাক বেড়ি, ওই যুগের তাসলিমা। বেড়ির তো রাগ, আমার বিরুদ্ধেও বলে মোহাম্মদ কয়, জিদ্দে ফাইটা যায়, রক্ত বাইর হয় অবস্থা। আবু লাহাব তো ছিল এরকম লাল্লু, রক্ত বাইর হয়, টক বক খায় লিব। ট্রাম্পের মতো লাগতো মনে হয়, আমার কাছে লাগে। ট্রাম্পের যে চেহারাটা না, রক্ত বাইর হয়ে বেরোনো হবে, আবু লাহাবের মতো লাগে। উম্মে জামিল আবু লাহাবের বউ একটা পাথর রয়েছে, নবীকে মারবে। পাথর নিয়ে কাবার কাছে নবীরে খুঁজতেছে, মোহাম্মদ কই? নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছেন। সাইয়্যিদনা আবু বকর পাশে বসে বসে পাহারা দেন। আহারে আবু বকর পাহারা দিয়েও যে কত মাইর খাইছে আবু বকর। উম্মে জামিলকে আবু বকর দেখছেন, নবীর কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, নমুনা ভালো না। আল্লাহর হাবিব আস্তে করে আবু বকর বলে, আবু বকর আপনি টেনশন করেন না, উম্মে জামিল আসতে দেন, আসতে দেন।
কেন? কারণ উম্মে জামিল আমাদের দেখবেই না। আল্লাহু আকবার। এটা নবী আলাইহিস সালামের মুজিজা। আল্লাহ আগেই জানায় রাখছেন সূরা বনী ইসরাঈল আয়াত 45, 15 পারা, 5 পৃষ্ঠা, 5 লাইন নাম্বার। আল্লাহ বলে فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর কাফেরদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবেই না। উম্মে জামিল আয়েশাই খালি খোঁজে আবু বকর বুঝছে ওইসে কাহিনী, তুমি তো দেখো না। এইবার ধরছে আবু বকর, ওই মোল্লা। ওই সময় তো আর মোল্লা কয় নাই, যা কইছে সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি। ওই মোল্লা, তো দোস্ত কই, মোহাম্মদ কই? আবু বকর পড়ছেন ভালো বিভাগে, এমন কি জবাব দিবেন? যদি বলেন লা আদরি, আমি জানি না, তো নিজের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে, তো মাইর খাবে। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, এই যে কই যে, হয়তো দেয় না, মনে করবে আল্লাহ দুষ্টামি করে, আর মারবে আবু বকর। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না রে! হায় হায় হায়, ইতিহাস পড়ি আর হাসি, আরে কি মানুষ, সাদা সিধা বেটা, অথচ মাথায় আল্লাহ বুদ্ধি দিচ্ছে। আবু বকর যখন জিজ্ঞেস করছে তোমার দোস্ত কই, আবু বকর আস্তে করে কয় খুঁজে দেখো। কি খুঁজে দেখো? এই কথাটা সত্য না মিথ্যা? কোনোটাই না। আমাদের মাদ্রাসার ছাত্ররা পড়ছে জুমলা ইনসার মধ্যে সত্য মিথ্যা নাই। খুঁজো, এটা আমরের সিগা, ইনসার কিছু সত্য না মিথ্যা না, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। আহা, বুঝেন না? এটা হুজুররা বুঝছে ভালো, আপনারা বুঝবেন। আচ্ছা, আপনারা যেটা বুঝবেন এটা কই একটা শোনেন। এইগুলো আমার মাথায়, মহাদেশ হুজুরের খাদিম ছিলেন তো ভাই জানে, এই টুক 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 কথা, এই ছোট ছোট এইরকম কথাগুলো আমাদের ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ। আমি হুজুরের খেদমত করছি, হুজুরের রবি ছিলাম 5 বছর। এই বয়া বয়া পান বানাইতাম, হুজুরের খেদমত করতাম, আর এগুলো সারা রাত বয়া বয়া খালি আমি এগুলোই শুনতাম আর নোট করতাম। নবী আর আবু বকর হিজরতের সময় মদিনার পথে কাফেররা খুঁজতেছে, পাইলেই তো 100 পুরস্কার। খবর ছড়িয়ে গেছে বহুদূর, এমন এলাকায়ও খবর ছড়িয়েছে যারা আবু বকরও চিনে না, নবীও চিনে না, কিন্তু খুঁজতেছে 100 পাইব যদি লাইগা যায়। এক জায়গায় ধরা পড়ছেন নবী আবু বকর, এক কাফেলার হাতে ধরা পড়ছে। সামনে আবু বকর, পিছনে নবী। আবু বকরের ধৈর্যই জিজ্ঞেস করতেছে মাম্মাক, তোমার সাথের এই লোককে। আর আবু বকরও চিনে না, নবীকেও চিনে না। সামনে পাইসা ধরছে, এই এটা কি? মাম্মাক, তোমার সাথের লোককে এটা। এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন আমার নবী, তো নবীর কল্লা যায়, নবুয়ত শেষ হয়। আবু বকর বড় বিচক্ষণ মানুষ, উপস্থিত সাথে সাথে বলে উঠলেন হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায়। আল্লাহু আকবার তো বলছেন না, বুঝা এবার বুঝেন। পাবলিক মনে করছে, কাফেররা মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের মাকসাদ এটা ছিল না। আবু বকরের মাকসাদ ছিল ভিন্ন। হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না রে! ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিতে চাই, আবু বকর বললেন ওমর বুঝলাম, কিন্তু একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে। আবার আমার সব চান নাকি? আবার ওমর বলেন না দোস্ত না, সব চাই না। বলে কি চান বলেন? বলে ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে লুকায়া ছিলেন সাউর গুহায়। কোন গুহায়? কোন গুহায়? মাশাআল্লাহ, উচ্চারণ ঠিকই কইছে। পাবলিক কয় সুর গুহা, সুর না কি সাউর, সার মধ্যে জবর। ভুল বললেন না, কোন উচ্চারণ ভুল করেন না। আবু বকর ওই যে হিজরতের সময় 3 দিন নবীর সাথে সাউর গুহায় যে লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিনের আমল আমারে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব।